নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটা ধামাকা ব্লগ নিয়ে। আশা করি সবাইকার খুব খুব ভালো লাগবে এই ব্লগটি। তো আশা তো রাখতেই পারি যে ইউটিউবে মনে হয় প্রথম এরকম কিছু ব্লগ আসছে, যেটা কিনা অনেকেরই ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। তো আশা করি এই ব্লগটা আপনাদের এতটাই ভালো লাগবে। প্লিজ তার সাথে কিন্তু আমি চাই এইরকম ব্লগ নিয়ে আসার জন্য আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা। সেই ভালোবাসাটা কি হতে পারে? জাস্ট একটা লাইক আর কমেন্ট করে জানাবেন এই ব্লগটি আপনাদের কেমন লাগলো, তো কোন অংশটা সব থেকে বেশি ভালো লাগলো। তো প্রথমত আমার ছোটোবেলার একটা ছোট্ট অংশ, যেটা হচ্ছে যে এই যে স্কুলটা দেখিয়ে দিলাম, ওটা আমার স্কুল ছিল প্রথমত। আর দ্বিতীয়ত চলুন, এই যে আমি কিন্তু আমার গ্রামে ঢুকছি, মানে আমি যেখানে ছোট থেকে কাটিয়েছি। এই যে দেখুন, এইগুলো কিন্তু সবটাই আর কি ধান ক্ষেত, তারপরে হচ্ছে যে পাট ক্ষেত, মানে সব আর কি জমি ছিল। হ্যাঁ, এখনও জমি, বাট এখন কিন্তু পুরো জলাশয় হয়ে গেছে। কি না হাইব্রিড চাষ হয়ে সব জলাশয়ে ভরে গেছে। তো দেখুন, তখনও যেমন সোনালি ধানের ক্ষেত দেখতে সুন্দর লাগছিল, এখন কিন্তু তার থেকে কম কিছুই যায় না। এখন তো মৎস্য চাষের একটা মনে হচ্ছে যেন কত সুন্দর একটা অপরূপ দৃশ্য, তাই না? তো সব কিন্তু চাষ, তাই না? সব কিন্তু কৃষক, অর্থাৎ সবটাই সুন্দর। তো দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকটা জলে জলাময়। তো এই ছোটবেলার জায়গাটায় আমি চলে এসেছি আপনাদের কাছে আরও অনেক কিছু তুলে ধরার জন্য। তো চলুন, প্রায় এসেই গেছি, মানে প্রায় মেন রোড থেকে ভেতরে প্রায় 1 কিলোমিটার। তো এই যে আমি কিন্তু টোটো করেই আর কি বাড়ি থেকেই এসেছিলাম টোটো করে, আর একদম পুরো টোটো নিয়েই চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে, দাঁড়ান দৌড়ে মাসিমণির বাড়ি ব্যাগটা রেখে আসি। এরা এদিকে যাক, এই যে দৌড়াতে দৌড়াতে চলে এলাম মাসির মণির বাড়ি। এই যে সোনু কিন্তু আমার আগেই চলে এসেছে, এই যে মেসোমশাই সোনুর সাথে কথা বলছিল। তো এখানে খেয়ালি কথা বলছে ওর দিভাইয়ের সাথে ফোনে, আর আমি কিন্তু আবারও দৌড়াতে দৌড়াতে চলে এসেছি এইখানটাতে। এই যে আমার মা এখানে হচ্ছে যে রান্না করছে, ওই যে বেগুন টেগুনগুলো ভাজলো, মানে মাসিমণি আর মা দুজন মিলে রান্না করছে। মা আর মাসিমণি দুজনই এখানকারই আর কি বউ। হ্যাঁ, মানে এই পাড়ারই আর কি, একই পাড়ায় দুজন, যার জন্য একই সিস্টেম দুজনারই আর কি। তো এইদিকে এই রান্নাটা বেশ মানে খুব সুন্দর লাগছিল আমার দেখতে, কেননা এই তেল তেল মশলা মশলা রান্না কার না দেখতে ভালো লাগে বলুন তো? এই দেখুন, এরা কিন্তু নতুন বউ, হ্যাঁ, মানে এই গ্রামের নতুন বউ। তো এরা আবার কি সুন্দর রান্না বান্না করছে, সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। মানে এই বিষয়টা বুঝতে পারছেন? কার কার আছে এরকম বিষয় প্লিজ একটু জানাবেন কমেন্টে। তো এরা হচ্ছে যে মশলাটা করে নিচ্ছে, ওইদিকে ওদের খিচুড়িটা হাফ পজিশনে আর কি। উনুনে রান্না করতে গিয়ে অবস্থা দেখুন, চোখের জল, নাকের জল, মুখের জল সব এক অবস্থা, টিপ টিপ উঠে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। তো চলুন মেসোমশাইদের পুকুরটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই পুকুরটায় একসময় ছোটবেলায় এত স্নান করেছি, আর জলের মধ্যে ডুবে ডুবে কত দূর যেতাম জানেন? তো এই দেখুন, এখানে একটা চাপা ফুল গাছ আছে, যেটা কিনা এখনো ফুটে আছে, চাপা ফুলটা দেখেছেন? তো আর কি মা মারবে জলে সাঁতরালে বলে, তো মাসিমণির বাড়িতে গিয়ে বসে থাকতাম। ওই যে দেখলেন না তেল তেল মশলা মশলা, এই যে সেই রাঁধুনিরা আর কি রান্না করছে। তো ক্যামেরা দেখে অবস্থা দেখুন। এই যে বৌদিমণি রান্না করেছে, আর দাদাভাই কিন্তু এখানে আলুগুলো মাখছে, তো খেতে দিচ্ছে। হ্যাঁ, এই দেখুন, চলুন আরও কিছু ব্যাপার আছে।
তো অনেকের রান্না হয়ে গেছে, অনেকের হয়নি, এরকম আর কি। তো ওই দেখুন ওইদিকে কিছু জন খেতে বসে গেছে, এদিকে তো আমাদের খেয়ালি রানী টেস্ট করতে লেগে গেছে। চলুন এরকম টেস্ট কয়জন করছে দেখে আসি, আর সব থেকে ফার্স্ট কার রান্না হলো সেটাও কিন্তু দেখবো। হ্যাঁ, এই দেখুন ও কিন্তু একটা পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কার কেমন টেস্ট হয়েছে খিচুড়ি এবং কে কি রান্না করেছে সব কিছু আর কি ট্রাই করে করে দেখবে। তো এই জায়গাটা বেশি ভালো লাগার কারণ কি জানেন, মানে সব কিছু একই গোলের মধ্যে, যেমন এই যে স্কুল, তারপরে এই যে মন্দির, প্লাস বাচ্চাদের খেলার একটা দারুণ স্পেস, এবং ওই মেসোমশাইয়ের পুকুরের ওই পিঠে আছে বড় খেলার মাঠ। তো এইখানে দেখুন সব থেকে হায়েস্ট এই কড়াই আর এই হাঁড়িটা। তো এনারা হচ্ছে মানে অনেকজন মিলে আর কি, মানে ওনাদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলি মিলে আর কি অত বড় কড়াই এবং হাঁড়িতে আর কি খিচুড়ি হচ্ছে। আর এইদিকে এই বৌদিমণির তো হচ্ছে যে বাঁধাকপি হচ্ছে, যথারীতি খিচুড়ি হয়ে গেছে। আর এদিকে এই কাকিমা পাঁপড় ভাজছে, সবই মোটামুটি হয়ে গেছে। তো এখানে কিন্তু পায়েস রান্নাটাও আছে, যেমন ওই যে দিদা বসে খাচ্ছেন ওনারা পায়েস করেন। যাই হোক, দিদা ওইদিকে খাচ্ছে। তো সবাই মোটামুটি এক একটা তালে আছে, তাই না বলুন? দেখতে কত ভালো লাগছে না? আরও কত উনুন হতো। এই দেখুন এর অবস্থা দেখুন, সারা জায়গার থেকে একটু একটু করে খেয়েই যাচ্ছে। চলুন এবার মন্দিরের দিকে একটু যাই। এই দেখুন এখানেও তো সবাই বসে গেছে, মানে এনার ফ্যামিলি আর কি এদিকে বসে গেছে কিছু জন। তো চলুন আগে মন্দিরটা আপনাদেরকে একটু শেয়ার করি। যদিও মন্দিরের চূড়াটা শেয়ার করতে পারলাম না, মন্দিরের চূড়াটাও কিন্তু অপূর্ব। হ্যাঁ, তো খেয়াল হয়নি আমার যে মন্দিরের চূড়াটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এই পাড়ায় মোটামুটি কার্তিক পুজো হয়েছিল, সেই কার্তিক কিছু কিছু হয়তো কেউ বাড়ি রেখেছে, আবার কেউ কেউ মন্দিরে দিয়ে গেছে। তো এই যে, তো এইটা হচ্ছে এইখানের দুর্গাপুজো হয়। তো এই মন্দিরে আর কি এই যে উৎসবটা আমাদের, যে এই যে ঠাকুরতলায় বসে রান্না করা, অনেকে আছে গাছতলায় রান্না বলে। তো তো এই রান্নাটার মেন কারণ হচ্ছে যে ওই যে রক্ষা কালী পুজো হয় ফাল্গুন মাসে, সেই উদ্দেশ্যে এই পুজো আর উদ্দেশ্যে আর কি ওই যে ভোরবেলা উঠে সূর্যকে জাগানো, মানে সূর্য দেবতাকে জল দেওয়া, প্রসাদ দেওয়া। তো এই সব করে মানে এই একটা মাস ধরে এগুলো হয়। হ্যাঁ, তো হওয়ার পরে আর কি মন্দিরে গান টান হয়, মানে ঠাকুরেরই আর কি গান হয়। হ্যাঁ, তো এদিকে কিন্তু আমরা গ্রাম পরিদর্শনের কাজে লেগে গেছি। তো এই যে কোথায় কি ঠাকুমারা আছেন, তো আমাদের বিয়ে হয়ে গেছে। এই দেখুন একটা ফুচকাওয়ালা যাচ্ছিল, ডাকলাম কিন্তু দাঁড়ালো না, কি করব, কিছু করার ছিল না। সেই ঠাকুমাদের সাথে আর কি দেখা সাক্ষাৎ করে আবারও আমরা এদিকে চলে এলাম। তো এই দেখুন সব থেকে লেটেস্ট ফার্স্ট রান্না হয়েছে এই বৌদিমণির। তো এইখানে সবাই আর কি খেতেও বসে গেছে। তো ওই যে ওই দিকটাতে ছেলেরা বসে আছে না, আর ওই জেঠিমা সবাইকে খেতে দিচ্ছে, ওই যে বড় কড়াই বড় হাঁড়ি দেখালাম। তো এই দেখুন কতজনের খিচুড়ি আর কি এরা খাচ্ছে। দেখুন সবে তো দুইজনকে দেখা যাচ্ছে, দুটো কালার দুই রকম। তো সবাই আর কি, তো আমাকে অনেকবার জেঠিমা বলছিল যে বস খেয়ে নে, তো আমি আর খাইনি, মানে আমার শরীরটা খুব একটা ঠিক লাগছিল না, আর আমি বাড়ি থেকে খেয়েই গেছিলাম যথারীতি, ওই জন্য আর খেলাম না। তো এই যে এ কিন্তু খেয়েই যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম তুই খা, সমস্যা নেই। আমি বললাম জেঠিমা বারবার বলছে যথারীতি, তো আমি বললাম তুমি আমাকে একটু পাঁপড় দাও, আমি পাঁপড় খাই। তো এই যে চলুন আপনারাও খাবেন নাকি? আমি খেয়ে নিই। হ্যাঁ, তো এই যে আমার সোনু এতক্ষণ পর একটু দেখতে পেলাম, একটু একটু করে আসছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তো আমি বললাম যাও বাবা তুমিও ওদের সাথে গিয়ে খেতে বসো। তো এই যে ও কিন্তু বসে গেছে, ও কিন্তু খুব মজা পেয়েছে। হ্যাঁ, যথারীতি আমাদের ওখানে এটা হয়, কিন্তু আমরা মানে বউরা মিলে এরকম রান্নাবান্না উনুন করে এই বিষয়টা আমাদের এখানে নেই। মানে আমার শ্বশুর বাড়িতে।
তো ওটা হচ্ছে সবাই মিলে আর কি পিকনিকের মতো হয়, বউরা রান্না করে না, ছেলেরাই রান্না করে, পিকনিক হিসাবে আমরা গিয়ে খাওয়া দাওয়া করি, আনন্দ করি। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আমার বাপের বাড়ির কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখেছেন স্টেজটা কত রকমভাবে কাজে লাগে, কখনো নাচ গান, আবার কখনো এই রকম দারুণ একটা অনুষ্ঠান, তাই না? এই যে আমার মা আর মাসিমণি রান্নাবান্না করে সবাইকে দেওয়া থাওয়া করছে, আর ওইদিকে মাকে একটু দিয়ে গেল। তো এই মিলিয়েই আর কি আজকের ব্লগটা। তো রান্নাবান্না শেষ, অনেকে আবার হাঁড়ি কড়া নিয়ে চলেও যাচ্ছে। তো আমরাও আসি আপনাদের থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এত সুন্দর একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।